মর্নিং এভরিওয়ান। আজকে বুধবার, সকাল এখন বাজে 10টা। আজকে রামনবমী, সকলকে রামনবমীর শুভেচ্ছা জানাচ্ছি। অনেকেই শ্রীরামের ভক্ত আছেন, আমিও একান্তভাবে শ্রীরামের ভীষণভাবে ভক্ত। যেহেতু বজরংবলী আমার খুব ফেভারিট, ওনাকে আমি দাদা বলে সম্বোধন করি। গরম তো সমস্ত জায়গাতেই ভীষণভাবে পড়েছে এবং সামনের 7 দিন তো গরম আরও বাড়বে। ফাইনালি আজকে একটা দিন ছুটি পেয়েছি, কারণ কালকে আমার শরীরটা ভীষণ খারাপ করে গেছিলো। কাল বৃহস্পতিবার, কালকেও আমার সকালে স্কুল, তারপরে নিজের ক্লাস আছে। জানি না এরকম রোদ থাকলে কালকে আমি ক্লাসে যেতে পারবো কি না, না গেলে আবার ক্লাসটা অফও যেতে পারে। তো কি করা যাবে এখনও অবধি জানি না। তো সবাই কিন্তু খুব সাবধানে থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন। একেবারেই মশলাদার খাবারটাকে এখন অ্যাভয়েড করুন। চলুন আজকে ব্লগটা এবার শুরু করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সবাইকে একটু অনুরোধ করবেন সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। যখন সকালটাই শুরু হয় সুন্দর এই ব্রেকফাস্ট দিয়ে, তখন আশা করা যায় দিনটাও হয়তো সেরকমই ভালো কাটবে। কারণ কাল যেহেতু মায়ের উপোস ছিল, ফাইনালি লুচি বানিয়েছিল মা। তো সকালে তো ব্রেকফাস্টে চাল লুচিটা আমার খুব ফেভারিট একটা ব্রেকফাস্টের মধ্যে পড়ে। ব্রেকফাস্টটা ভালো হলে না সারাটা দিনই বেশ ভালোর মধ্য দিয়েই যায়। আর সব থেকে আজকে ভালো যেটা, সেটা হচ্ছে এই প্রচণ্ড রোদের মধ্যে আমাকে আজকে একেবারেই বেরোতে হবে না। বাবা কি পোজ! তা মা ফাইনালি শেষ হলো? না না, এখনো বাকি আছে রে অনেকটা। এখনো? ওই যে ওটা বাকি আছে, একটা প্যাচ হারিয়ে ফেলেছি। ঝামেলা হয়, একটা প্যাচ হারিয়ে ফেলেছি। কে হারিয়েছে? তুমি হারিয়েছো না আরেকজন হারিয়েছে? না, আমার হাতেই বলেছি। আরে দোষটা তার নামে দিয়ে দাও না, অসুবিধা কি আছে? আমি ওই হয়ে মিশা কথা বলি না। মা তুমি স্নান করবে কেন বললে আবার? সব ঠিক গেছে গায়ে। গায়ে ঠিক গেছে? মাথায় জল দেবে তো? আমার কি মাথায় ঠিক আছে? আচ্ছা, মা বলছে গায়ে ঠিক আছে বলে স্নান করবে, মানে গা ধোবে। আমাকে একটা কথা বলুন, আপনারা লক্ষ্য করুন মায়ের চুলগুলো মায়ের শাড়ির সাথে ঠিকই আছে। তাহলে আপনারা বলুন তো মায়ের স্নানটাও করা উচিত কিনা? আমি কি তোমার খুব পেছনে লাগি মা? দুপুর 1টা বাজে এখন। আজকে আর আমি সকালে যা ব্রেকফাস্ট করেছি আর টিফিন করার মতো কোনো ইচ্ছে বা খিদে কোনোটাই নেই এই গরমের মধ্যে। প্রচুর কাজকর্ম ছিল, পেন্ডিং অনেক কাছাকাছি ছিল। জুতো পরিষ্কার যা যা ছিল সমস্ত আজকে আমি ডান করে ফেলেছি, আর ঘরের কোথাও কোনো কিছু পড়ে নেই আমার পেন্ডিং। আর এই উইকেন্ড যা পড়বো সব তো উইকেন্ডে তারপর কাঁচা হবে। তাই এখন একটু জাস্ট দইয়ের ঘোল খেয়ে আমি এবার স্নানে যাব। এই গরমকালে আমার সব থেকে বেশি ঠান্ডা লাগে, আর আমার এই গরমকালেই আমি দেখেছি আমার জ্বর হয়, কারণ আমি প্রচুর পরিমাণে ঘামতে থাকি। কারণ অলরেডি আমি বুঝতে পারছি আমার গলাটা একটু চোকড হচ্ছে। আগের দিন স্কুলেও একটা স্যার বললেন। তো লোকের শীতকালে ঠান্ডা লাগে, জ্বর হয়, আমার গরমকালে বেশ ভালোই লাগে। কারণ এই প্রচণ্ড গরমের মধ্যে যখন মানুষ ফ্যান এসিতে সন্তুষ্ট হয় না, তখন আমি জ্বরের মধ্যে গায়ে চাপা নিয়ে থাকি। কিন্তু ভগবান করুন এবারে যেন জ্বরটা আমার না হয়। কারণ একটু দেখলাম সকালে উঠে গলাটা একটু খুসখুস করছে, একটু ঠান্ডার ধাতটা বুঝতে পারছি। যাক, কি আর করা যাবে, কারণ প্রচণ্ড ঘামছি। আজকে যদিও বাড়িতে আছি বলে ঘামটা একটু কম হচ্ছে, ফ্যানের তলাতে আছি বলে। বাট বেরোনো থাকলে তো বলারই থাকে না, আর স্কুলে থাকলেও ওই একই পরিমাণই ঘামতে থাকি। খাবে? আগে এত ঘামতাম না, চারতলায় থাকা থেকে সেই যে ঘাম অভ্যেস হয়েছে। কি গো মাম্মা, হাসো হাসো। তুমি কি সুন্দর করে হাসো না?
তুমি কি হাসতে ভুলে গেছো? তুমি কি হাসতে ভুলে গেছো? ও সে আমার মুখটাকে কপি করার চেষ্টা করছে। আমি ঠোঁট নাড়ছি, সেটাকে কপি করার চেষ্টা করছে। বাবালা বাবালা। এখন 3:40 বাজে। এখানে আছে কচু, পুঁই শাক, ঝিঙে দিয়ে একটা আইটেম, আর এখানে আছে মাটন চাটনি। এবারে পেট ভরে অনেক দিন পরে আমি মাটন খেয়েছি। আগের দিনও প্রচুর খাওয়া হয়েছে, সেদিন যদিও রাতে খাওয়ার একটা ব্যাপার ছিল বাইরে গিয়ে, আর আজকে তো সেরকম ব্যাপার নেই। আজকে আমি মনের সুখে বসে বসে আরাম করে খাবো। 3:40 বাজে, এখন উঠবো মনে হয় মিনিমাম ধরুন আরও আধা ঘন্টা পরে। আগের দিনই বলেছিলাম আমার মা হয়তো প্রচুর কিছু রান্না করতে পারে না, কিন্তু যেটা করে সেটা ভীষণভাবে মানে বেস্ট। এই মাটনের পাতলা যে ঝোলটা মা বানায় না, গরম ভাতের সঙ্গে এটা দুর্দান্ত লাগে। আর এটা খেতে কিংশুকও প্রচণ্ড ভালোবাসত। মা আগের দিনও কমপ্লিমেন্ট দিয়েছি, দারুণ হয়েছে, আজকেও বললাম দারুণ হয়েছে। সিরিয়াল দেখছি। দারুণ হয়েছে। 8:20 মতো বাজে এখন। আজকে জানি না নেটের কি কোনো প্রবলেম আছে, রামনবমী বলে কে জানে বাবা, হয়তো মেবি আমি ভুল বলছি। ধরুন বিকেল 4টের দিকে আমি ব্লগটা আপলোডে বসিয়েছি, রাত্রি 8টা বাজে। কলকাতার মতো জায়গাতে, প্রপার বেহালার মতো জায়গাতে আছি, হাফ এখনও আপলোড হয়নি। মেবি আর আপলোড কমপ্লিট হয়তো রাতের দিকে হবে, অনেকটা রাতের দিকে, তখন আর ব্লগটা আপলোড হয়েও আমার পাবলিক করে লাভ হবে না। তাই নববর্ষের ব্লগ পেতে পেতে কাল মানে বৃহস্পতিবার হয়েই যাবে। এটা হাতার জন্য রেডি হচ্ছে। যেগুলো অনেক সময় পাফ হাতা হলে হয় না, যে ফোলা ফোলা যেটা থাকে, সেটা ম্যাম আমার কাছে ছিল না সেই ধরনের কোনো কিছু। তো ম্যাম স্যারের কাছ থেকে নিয়ে সিনথেটিক যে তুলো হয় সেটা দিয়ে এই পাফ ব্যাপারটা করা হয়েছে। এইটুকুই করতে পেরেছি, কারণ এটা যে ডিজাইনের হবে ওর জন্য আমার কাছে তখন মার্কিং চকটা ছিল না। আমার কাছে যে চক ছিল সেটা দিয়ে এবার মেজারমেন্ট কিছু করতে হবে স্কেল দিয়ে মেপে, তো সেটা আমি করতে পারছিলাম না। তাই সেলাইটা আজ হয়তো আর আমার করার সময় হবে না, কিন্তু যা যা মেজারমেন্টগুলো আছে সেটা আজকে কমপ্লিট করে রাখবো। তার আগে আমি একটুখানি বাদাম, শসা আর একটু চাল ভাজা নিয়েছি, একটু খেয়ে নেব আর এই মাপটা কমপ্লিট করব। এই যে এইরকমভাবে মার্কিং চক দিয়ে এই মার্কটা আমি কমপ্লিট করব, করে এর উপরে আমার সেলাইটা হবে পুরো যেরকমভাবে আমরা নিমকি কাটি একরসে, সেরকমভাবেই কাজটা করতে হবে। কিন্তু কাজটা খুব প্যাথেটিক লাগছে, ওই কারণে আর ভালো লাগছে না করতে। এখন বাজে প্রায় 9:45, এবার একটু নিচে আমাকে নামতেই হবে। রোদ গরমে কাল না আমার একদমই বেরোনোর ইচ্ছে ছিল না, এবং ঈশ্বর এই প্রথম খুব তাড়াতাড়ি কিছু চাইতেই শুনে নিয়েছে। ম্যাম ফোন করে বললেন কালকে ক্লাস হবে না। এই প্রথম কালকে ক্লাস না হওয়ার জন্য আমি খুব আনন্দ পাচ্ছি, কারণ কালকে আমার যে পরিমাণ শরীর খারাপ করেছিল বাড়ি ফেরার পরে, একেবারেই ইচ্ছে করছিল না কালকে আর যেতে। রাতে রান্না কমপ্লিট? কি রান্না করেছো আজকে? কিচ্ছু করোনি? তুমি এখন খাওনি কেন? 10টা বাজতে যায়, এখন শেষ হয়নি করা? পেরেছো আজ একটা? সব পেরে গেছে। সব পারে না, আপনার মাথা কাজ করে। ঠিক আছে, তুমি খাও, আমি নিচে চললাম।